হ্যালো বন্ধুরা, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার মোবাইলে কিবোর্ড ইউজ করে থাকেন, তাহলে গাইস আজকের ভিডিওটি আপনার জন্য খুবই দারুণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ গাইস আমি আজকে আপনাদেরকে এমন একটি এলইডি কিবোর্ডের সাথে পরিচয় করে দেবো, যে কিবোর্ডটি দেখার পর আপনাদের মোবাইলের ডিফল্ট কিবোর্ড কিন্তু ইউজ করা বন্ধ করে দিই। এবং এই কিবোর্ডটি ডাউনলোডের জন্য আমার কাছে কোয়েশ্চেন করতে পারতেন যে ভাই এই অ্যাপ্লিকেশনটি বিষয়ে আমি আপনাদের আগে কেন বলিনি। তো ওয়েলকাম গাইস, আপনারা দেখছি টেক ফর উইথ ইউটিউব চ্যানেল। তো ওদের ভিডিওটি শুরু করার আগে একটি মাত্র রিকোয়েস্ট, যে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও দেখছেন বা নতুন এসেছেন, তারা ভিডিওর নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পেয়ে যাবেন। সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমরা যখন নতুন নতুন লেটেস্ট টিপস ভিডিও আনবো সেটা কিন্তু আপনাদের মিস হবে না, আপনারা কিন্তু ফার্স্টেই দেখে নিতে পারবেন। এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কারণ লাইক করলে ভিডিও বানানো উৎসাহ কিন্তু আরও বেড়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কিবোর্ড ইউজ করছি, যেটি দেখতে দারুণ এবং অসাম লাগছে। তো এই কিবোর্ডটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে পারবেন। এর জন্য বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো সেই জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবো আমার প্লে স্টোরে। তো চলুন বন্ধু দেখে নিই যে অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবো, নাম কি এবং এর কাজ কি। তো ওদের এখানে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে গিয়ে জাস্ট অ্যাপ্লিকেশনের নাম লিখে দেবেন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এলইডি কিবোর্ড। তো গাইস আমি অ্যাপ্লিকেশনের নাম লিখে দেবো এলইডি কিবোর্ড। লেখার পর যখন আমরা সার্চ করবো তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি ফার্স্টেই চলে আসবে। সিম্পলি এখান থেকে আমরা ইনস্টল করতে পারি। সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করতে পারেন। দেন গেস ইনস্টল করার পর সিম্পলি ওপেন বাটনে ক্লিক করবেন। দেন গেস অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং আপনাদের কাছে কয়েকটি পারমিশন চেতে পারে। সিম্পলি পারমিশনটি কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন। দেন গেস পারমিশনটি গাইস এখান থেকে একবার ওপেন করে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। দেন গেস পারমিশন অ্যালাউ করার পর সিম্পলি আপনাদেরকে এখানে কয়েকটি ফ্রি কিবোর্ড দেওয়া হবে, যেটি কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু সব কিবোর্ড এখান থেকে অ্যামেজিং কিবোর্ড আপনারা নিচে স্ক্রল ডাউন করে নামবেন, দেখতে পাবেন এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এর জন্য গাইস এটা প্রিমিয়াম, সিম্পলি অ্যাডস দেখতে হবে। অ্যাডস উইচ করার পরে আপনারা কিন্তু এটি অ্যাডস ওয়াচ করতে হবে। দেন অ্যাডস ওয়াচ করার পর এখান থেকে কিন্তু আপনারা এটি আনলক করতে পারবেন। তো গাইস এখান থেকে আমি সিম্পলি ফার্স্ট যে কিবোর্ডটি আছে এটি আমি ইউজ করছি, সেকেন্ড কিবোর্ডটি কিন্তু আমি ট্যাপ করে দেওয়ার পর ইউজ করতে পারবো। দেন সেখান থেকে কিন্তু আপনারা নানা রকম ফন্ট কিন্তু ইউজ করতে পারবেন। সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশানে ট্যাপ করবো। দেন সেখান থেকে বলবে যে কিবোর্ড লেআউট, সিম্পলি কিবোর্ড লেআউটের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির জিনিস কিন্তু আমরা ইউজ করতে পারি। সিম্পলি এখানে সাউন্ড অন কি প্রেস, সিম্পলি এর উপর ট্যাপ করবেন। দেন সেখান থেকে কিন্তু আপনাদের মোবাইলে আপনার এমন একটি কিবোর্ড সাউন্ড দিতে পারবেন, যেটি কিন্তু আপনার কিবোর্ডে লেটার লিখলে কিন্তু সেটি আওয়াজ হবে। তো সিম্পলি এটি অন করে দেবেন, ট্যাপ করে দেবেন। দেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু আমরা খুব সহজেই অন করে ইউজ করতে পারবেন। সিম্পলি নিচে দেখতে পেয়ে যাবেন হচ্ছে থার্ড নাম্বারটি, সেরকমটি ইম্পর্টেন্ট না। এবং 4 নাম্বার হচ্ছে সেট ফন্ট কিবোর্ড। সিম্পলি এর উপর ট্যাপ করে এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু দেখতে পেয়ে যাবেন। সিম্পলি যেটা আপনাদের পছন্দ হবে তার উপর ট্যাপ করে দেবেন। দেন ট্যাপ করার পর এখানে কিন্তু কাজটি হয়ে গেছে। এখন কিন্তু আমরা যদি কিবোর্ডে যাই তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা দেখবো এই ফন্টটি শো হচ্ছে। তো এটি কিন্তু আমরা খুব সহজে করে নিতে পারি।